এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। বলছি যে আমাকে একটা ছোট ইনফরমেশন দিতে পারেন যে ডক্টর মোহনা সেন রেগুলারলি হসপিটালে আসেন কিনা? নো সরি, এই ধরনের ইনফরমেশন আমরা র্যান্ডামলি কাউকে দিতে পারি না। হ্যাঁ আমি জানি, আপনি একদম ঠিক বলেছেন, এই ধরনের ইনফরমেশন কাউকে দেওয়া উচিত নয়, কিন্তু কি বলুন তো, আমার জন্য এই ইনফরমেশনটা জানা খুব জরুরি। আপনি ধরে নিতে পারেন যে আমি মালিক পক্ষের লোক, ওদের হয়ে ইনফরমেশনটা আপনাদের কাছে জানতে এসেছি। বুঝতে পেরেছি, আপনি একটু ওয়েট করুন, আমি অ্যাটেন্ডেন্স চেক করে আপনাকে জানাচ্ছি। প্লিজ। মোহনা, তোর সব মিথ্যে এবার ধরা পড়ে যাবে। তুই সত্যি কি বদলে গেছিস নাকি আগের মতোই কোনো গন্ডগোল করছিস? সব এবার ধরা পড়বে। দাদা, তুই এখানে? তুই হসপিটালে? এই দেখো না, তোমার ছেলেদের কাণ্ড দেখো। তাই তো দেখছি। বাবা, কি হচ্ছে বলো তো এখানে? আমি বুঝতে পারছি না, তোমরা এই ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন করছো নাকি যুদ্ধে যাচ্ছ? যুদ্ধই তো বটে, এক্সপেরিয়েন্সদের সঙ্গে যুদ্ধ, বুঝতে পেরেছো? আমি বুঝতে পারছি না, তোমাদের বয়সটা কি কমছে না বাড়ছে? আচ্ছা, বাচ্চারা ঘুড়ি ওড়ানো নিয়ে উঠতে যেতে আমি বুঝলাম, তো তোমরা কেন ওদের সঙ্গে পাল্লা দিতে যাচ্ছ? আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি আমাদের টিমে না ওদের টিমে? এক্স্যাক্টলি। বৌদি শোনো, এখানে কিন্তু স্পাইগিরি চলছে। কোনো স্পাইগিরি নয়, আমি কোনো দলে নেই, আমি নির্দল। যাও। তবে একটা কথা ঠিক, এটা খুব ভালো লাগছে, অনেকদিন পরে বাড়ির সবাই মিলে কত আনন্দ করছো। বিশেষ করে দেখো শুভ সবকিছু ভুলে কি সুন্দর আনন্দে মেতে আছে। ঠিক তাই। ভাগ্যিস আদি আইডিয়াটা দিল। এই কি করছিস তোরা? এখানে ন্যাকাম করতে এসছো কেন? যে বাড়িটা তোমার নিজেরই নয় সেখানে তোমার কাজ কি? যাও না, যেখানে রোজ বেরিয়ে যাও সেখানে যাও, অন্তত তোমার মুখটা তো আমার চোখের সামনে দেখতে হবে না। আমিও না তোমাকে টলারেট করতে পারছি না, কিন্তু তুমিও কান খুলে একটা কথা শুনে রাখো, এত সহজে আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি না ঋদ্ধি রয়। সেটা আমি জানি, তোমার মানসিকতা এতটাই নীচ যে তোমার থেকে আমি কিচ্ছু এক্সপেক্ট করি না টোনা। কিন্তু এটা জেনে রেখো, আমিও কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র নই। যত দূর লড়াই করার দরকার আমি লড়াই করে যাবো, কিন্তু তোমার সঙ্গে আমি থাকবো না। কি বলছে ঋদ্ধি আর টোনা? ওদের ব্যাপারটা এত দূর চলে গেছে। আমি আদির ব্যাপার নিয়ে এত টেনশনে আছি যে খেয়ালই করিনি ওদের মধ্যে কি চলছে। এত দূর জল গড়িয়ে গেছে। না, একবার ঋদ্ধির সঙ্গে আমাকে কথা বলতেই হবে। আমাদের পরিবারের মধ্যে একটা সম্পর্ক এভাবে ভেঙে যাবে না, কখনো না। আমি এটা কিছুতেই হতে দেব না। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।